আবার তো শুরু তো করানি সে ঠিক আছে। এ পর্যন্ত যাক আর করলাম না। জুতাটা পরে যাব, জুতাটা বের করে রেখেছি। এই ব্যাগটা নেব, এই যেখানে এই জামাটা পরবো, জামাটা আয়রন করে রেখেছি। আয়রন করে বলতে আয়রন করাই ছিল, তো যাই হোক এগুলো যতই পরবো হলো বোরখা, কিন্তু মনের একটা শখ যে নতুন জামা পরবো, সেটাই, তাছাড়া আর কিছু না। এই তো আর এটার সাথে আজকে একটা অর্নামেন্টস কিনেছি, সেটা শেয়ার করি। কিন্তু কিনতে চেয়েছিলাম যেটা, সেটা কিনতে পারি নাই, মানে দোকানে ছিল না, আর ওইভাবে মানে খোঁজাও সম্ভব ছিল না। সাথে এই কাঁকড়াটা আর হলো এই চেনটা, আর ছোট্ট একটা তার সাথে কানের দুল আছে। কাঁকড়াটা একটু দেখাই, আর চেনটা একদম সিম্পল সাজগোজ। এইটা এই আমার কাছে এই চেনটা খুব পছন্দ হয়েছে, সুন্দর দেখা যায়। আসলে মোবাইলের ভাবে দেখা যাচ্ছে না কি, অনেক সুন্দর দেখা যায়, চেনটা অনেক সুন্দর আছে। আর এটা কিন্তু ব্রেসলেট। তো এই তো আমার পিকনিকের সব জিনিসপত্র, একদম সিম্পল, মানে অতিরিক্ত গর্জিয়াস আমার পছন্দ হয় না, সিম্পলের ভিতর যা তাই। এটা এদিকে অনেকগুলো মাছ এনেছে, তো কি কি মাছ এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর মাছটা কেটে নেই। এখানে 2 রকমের মাছ নিয়ে এসেছে, কাছে থেকে একটু দেখাই। এটা নাকি গোলসা মাছ, একটা এই যে এটা হলো পাবদা মাছ, আর এটা হলো গোলসা মাছ। মাছই এটা যে কি অত্যাচার শুরু করেছে। মাছ কাটে এখন কেটে নিব। প্রথমে পাবদা মাছগুলো কেটে নেই। এর ভিতরে একটা পোটলা আছে, এই যে মাছের গার সাথে শুধু বিজলা। মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম কাটার জন্য। কেটে ফেলি। তাজা মাছের স্বাদ কিন্তু অন্যরকম, মরা মাছের স্বাদ অন্যরকম। মাছগুলো বড় আছে, এই যে অনেক বড়।
এই মাছ কিন্তু তাড়াতাড়ি কোটা হয়, যেহেতু আঁশ নেই, শুধু কাটা ফোড়াটা ফালাইতে হয়। প্রথমে পাবদাটা কাটতে নিয়েছিলাম, পরে গোলসাটা কাটা শুরু করলাম। এই মাছগুলো কাটতে একঘেয়েমেই কাটতে বসলে অনেক সময় লাগে, পা ব্যথা করে। মাছ কাটা কিন্তু শেষ, নিচে কেটে নিলাম। এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব কিছু সুন্দর করে হাতে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিবে এর ভিতরে মাছগুলো, কেটে ধুয়ে রাখা মাছটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি, তো যাই হোক দিয়ে দিলাম পেঁয়াজটা। এখন খুব ভালো করে মাখিয়ে নিব। হাতে মাখানো তরকারির স্বাদই কিন্তু অন্যরকম। মাখানোর সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। মাখানোটা কিন্তু হয়ে গেল। কাছ থেকে দেখা একটু মনে হচ্ছে যে তরকারি রান্না হয়ে গেছে। তো এখন এবার একটু ঝোল দিয়ে চুলায় বসাই দিব। চুলায় বসাই দিলাম একটু ঝোল দিয়ে। এখন ঢেকে দিচ্ছি। এদিকে হাতে মাখানো তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। তরকারিটা কিন্তু হয়ে গেছে ফাইনালি। তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেল, হলুদ, মরিচ, ধনিয়া দিয়েছি, রসুন বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তারপরে মাছটা দিয়ে দিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো। একটু ঢেকে দিব। মাছটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দিলাম। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। কিন্তু এদিকে কিন্তু পাবদা মাছ ভুনাটাও হয়ে গেছে। মাশাআল্লাহ। আজকে সারাদিন বৃষ্টি হইল, আবহাওয়াটা এত পরিমাণে খারাপ যাচ্ছে। তারপরে কালকে আবার আমাদের পিকনিক, জানি না এরকম আবহাওয়া থাকলে যাওয়া হবে কিনা, আল্লাহ ভরসা। এমন পিকনিকে যাওয়া হচ্ছে যে বাসায় থেকে সকালের খাবারটা নিয়ে যেতে হবে। তো চিন্তা করছি যে একটুখানি ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে যাব।
আর তারা শুধু দুপুরের খাবারটা দিবে। তো কি কি খাই আর কিভাবে কি করি সবই কিন্তু আপনাদের সাথে কালকে ইনশাল্লাহ যদি পিকনিকে যাওয়া হয় শেয়ার করব। এরকম পিকনিকে কখনো যাই নাই যে বাসায় থেকে খাবার নিয়ে যেতে হবে, এই ফার্স্ট টাইম। এখন যেতে যাচ্ছিলাম না, তারপরেও যাওয়াই লাগলো। একবার বৃষ্টি হয়ে গেছে, আবার কিন্তু অন্ধকার হয়ে আসছে। দেখাই একটু আপনাদের, একদম অন্ধকার হয়ে গেছে আকাশ সহ। নিচ দিয়ে মনে হচ্ছে যে ঝড় কি পরিমাণে আসবে। প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে চারিপাশটা। একটা কাক উড়ে যাচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। পিকনিকের ব্যস্ততার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারছি না। অবশ্যই পিকনিক থেকে ঘুরে এসে সবাইকে আমি ধরে ধরে লাইক কমেন্ট ফুল ওয়াচ করে দিব ভিডিও, কোনো সমস্যা নেই। ছেলেকে নিয়ে একটু দৌড়াদৌড়ি এবং ভীষণ একটু ব্যস্ততার ভিতরেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালোভাবে পিকনিক থেকে ঘুরে আসতে পারি। আর আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।